বান্দার যা কিছু লাগবে, সুস্থতা দরকার, সুস্থতার মালিক কে? সুতরাং বান্দা যা লাগবে চাবে সবকিছু কার কাছে? আল্লাহর কাছেই চাবে। বান্দার কাছে চাবে না, অন্য কারোর কাছে হাত পাতবে না। আল্লাহ পাক এটা পছন্দ করেন না। আল্লাহ পছন্দ করেন যা লাগবে সব বান্দা আল্লাহর কাছে চাবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দার জুতার ফিতাও যদি লাগে এটাও কার কাছে যাবে? জুতার ফিতা ছিঁড়ে গেছে, জুতার ফিতা দরকার, এটাও বান্দা আল্লাহর কাছে চাবে। এটা আল্লাহর পছন্দ। মনে মনে ভাবতে পারেন, জুতার ফিতা কেনার টাকা আমার পকেটে আছে আর ফিতা দোকানে আছে। যেটা আমার কাছে আছে, যেটা দোকানে আছে, সেটা আল্লাহর কাছে চাইতে হবে কেন? আমার পকেটে টাকা আছে, দোকানে জুতা আছে, টাকা দিয়ে নতুন জুতা কিনতে পারি, ফিতাও আল্লাহর কাছে চামু কেন? হযরত থানভী বলেন, ফিতা জুতা তোমার পকেটে টাকার দ্বারাই হবে, কিন্তু যে পায়ে তুমি জুতা পরিধান করবে এটার মালিক সার্বক্ষণিকের জন্য কে? তিনি ইচ্ছা করলে যে কোনো সময় এটাকে প্যারালাইসিস বানাইতে পারে কি পারে না? জুতা কিনলা কিন্তু পরার যোগ্যতা তিনি দিল না, তখন তুমি কোথায় পড়বে? পা সহ ঘর থেকে বের হয়েছ, কিন্তু রাস্তায় যাওয়ার পরে তোমার পা রাস্তায় রেখে দিয়েছে আল্লাহ তাআলা, ঘরে আনতে পারো নাই। টাকা আর জুতা থাকলেই ফিতা জুতা কিনা পড়া যায় না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক তৌফিক না দেয়। বহু বান্দা আছে যাদের টাকা আছে কিন্তু জুতা পরার পা তাদের নাই। আছে না নাই? বিশ্বকাপ উদ্বোধন হয়েছে কাতারে, ফুটবল বিশ্বকাপ যেটা উদ্বোধন করেছে, এমন একজন মানুষ যাকে দিয়ে ফুটবল খেলা উদ্বোধন করছে, ওর দুই পায়ের এক পাও, ওর কোটি কোটি টাকা আছে, দামি গাড়ি ব্যবহার করছে, পৃথিবীর আধুনিক সুযোগ সুবিধা সব ব্যবহার করতেছে, কিন্তু জুতা কিনা পড়ার যোগ্যতা, জোরে আওয়াজ করে বলেন, কে দেন নাই? টাকা দিয়েই কি এবার পা লাগায়া জুতা পড়া তার জন্য সম্ভব? জোরে আওয়াজ করে বলেন সম্ভব? সুতরাং বান্দার যদি জুতার ফিতাও লাগে, এটা বান্দা কার কাছে যাবে? আল্লাহর কাছে যাবে। এটা আল্লাহ পাকের পছন্দ, কারণ যা দরকার সব দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ। আর আল্লাহ তাআলা বান্দার সবচেয়ে বেশি কাছে। প্রয়োজন দূরের লোক দিয়া আগে মিটবে না কাছের লোক দিয়ে মিটবে? কাছের মানুষ প্রয়োজন আগে মিটাবে। আল্লাহ বলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, বান্দা তোমার ঘরে শাহরগ যতটুকু তোমার নিকটে, আমি আল্লাহ তোমার তার চাইতে বেশি নিকটে। সুতরাং আমি যেহেতু তোমার ঘরে শাহরগের চাইতেও বেশি কাছে, সুতরাং তুমি চাইবা কার কাছে? যিনি কাছে তার কাছে। আর কাছে কে? আওয়াজ করে বলেন। আরেকটা বিষয় হলো, আমি যার কাছে চাবো তার কাছে জিনিসটা থাকতে হইব, না থাকলে দিব করতে। আমি বাসার থেকে একদিন বের হয়েছি, তারপরেও আল্লাহর খাজানা এত বড়, সাগর থেকে শুয়ের মাথায় করে পানি উত্তোলন করলে যেমন সাগরের পানি কোনো কমে না। সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসেন, আগে কয়ালুই তারপরে বলেন
সবাই মিলা একই জিনিস একই টাইমে আল্লাহর কাছে একসাথে দাবি করার পরে আল্লাহ যদি সবাইকে দিয়েও দেয়, তারপরেও আল্লাহর খাজানা সাগরের মতন, আল্লাহর খাজানায় এক চুল কমতি আসবে না। এমন খাজানার মালিক যে, বলুন চাবো কার কাছে? ওই খাজানাওয়ালা ছাড়া অন্য আরো কারো কাছে? সুতরাং আল্লাহ পাক চান বান্দা চাক সব, যা লাগে সব আমার কাছে। কিন্তু বান্দা বড় তাড়াহুড়া, বান্দা বড় জাহেল, বান্দা চায় মাজারের কাছে, বান্দা চায় কবরের কাছে, বান্দা চায় খাজা বাবার কাছে। আল্লাহর পছন্দ না এটা। আল্লাহর পছন্দ হলো বান্দা সব চাইবো আল্লাহর কাছে। কারণ আল্লাহর কাছে আল্লাহ পাকের শান, আল্লাহর শান হলো আল্লাহ পাক অসম্ভবকে সম্ভব করনে ওয়ালা। আমার আকল বলে যেটা অসম্ভব সেটাও একজনের জন্য সম্ভব। তিনি কে? মরে গেলে জীবন দেওয়ার মালিক কেউ আছে? কে? পৃথিবীর কোন মাখলুক কাউকে বাঁচাইতে পারবে? একজন পারবে বাঁচাইতে, তিনি কে? কেউ যদি এবার আল্লাহর কাছে হায়াত চায়, আল্লাহ তাআলা হায়াত দেনে ওয়ালা, জীবন দেনে ওয়ালা, আল্লাহ পাক মরণ দেনে ওয়ালা। এ কারণে সাহাবী আল্লাহর কাছে মরা জিনিস জীবিত করতে কয়, দোয়া করে দাও। সাহাবী যুদ্ধের ময়দানে যাইতাছে, সাহাবী যুদ্ধে যাচ্ছে, যাওয়ার বাহন হলো একটা গাধা। সবাই ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যায়, সাহাবী গাধার পিঠে সওয়ার হয়ে যায়। দুর্বল গাধা, দুর্বল গাধার পিঠে সওয়ার হয়ে সাহাবী যখন চলছে, রাস্তায় যে গাধাটা বালুর গর্তের ভিতরে পা পড়া আর উঠতে পারে না, গরমে স্টপ করে গাধাটা ইন্তেকাল করেছে। সাহাবীরা ঘোড়ার পিঠে সওয়ার যারা তারা চলে গেছে, কিন্তু যে সাহাবী গাধার পিঠে সওয়ার, তার গাধা মরে গেছে, সে কেমনে যুদ্ধে যাবে? হাদিসে আছে সাহাবী মরা গাধার পাশে আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, আমি যুদ্ধে যাব, আমি শহীদ হব, আমি দ্বীনের জন্য জিহাদ করব, পায়ে হাইটা যুদ্ধে যাওয়ার ক্ষমতা আমার নাই, কিন্তু আমি দুর্বল হলো, আমার মালিক সবল, আমার মালিক ইচ্ছা করলে আমার মরা গাধা জীবিত করতে পারে। সুতরাং আমার দরখাস্ত হলো, আল্লাহ, তুমি আমার মরে যাওয়া গাধাটাকে জীবিত করে দাও, আমি যুদ্ধে যাব। সাহাবী দোয়া করেছে, দোয়া শেষ হয়েছে, হাদিসে আছে সাথে সাথে মরা গাধা দোয়ার বরকতে জীবিত হয়ে দাঁড়ায় গেছে। বুঝে থাকলে বলেন, মরাটা জীবিত করছে কে? জোরে আওয়াজ করে বলে। যিনি মরাকে জীবিত করনে ওয়ালা। তো আমার যদি কিছু দরকার হয়, আমি তো তার কাছেই চাবো, এটাই আল্লাহ পাকের পছন্দ। এমন কারোর কাছে চাওয়া যাবে না যে অক্ষম। মাখলুক হলো সব অক্ষম। কারণ সে সক্ষম না অক্ষম। ডক্টর ইউনূস সাহেব উনি কি সক্ষম
অক্ষম? আমেরিকার প্রেসিডেন্ট সক্ষম না অক্ষম? মোদি দাদু সক্ষম না অক্ষম? পৃথিবীর যত মানুষ আছে সব অক্ষম। কেউ যদি বলে আমি সক্ষম, তাহলে হাগুতে খালি চাপ দিলে জায়গা মতো বোঝা যাইব সক্ষম না অক্ষম। অথবা যদি মুতে চাপ দেয়, পেশাবে চাপ দেয়, তাতে বোঝা যাইব সক্ষম না অক্ষম। পেশাব খানা খুঁজে না পাইলে বোতল খুঁজবে, বোতল হইলেও দাও, তার ভিতরে সারি, কারণ না আমি পয়সা থাকতে পারি। সব মানুষ অক্ষম। এ কারণে মানুষ যা চায় তা করতে পারে না। সারাপা आजिज़ी होने ने बंदा कर दिया हमको, सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल पे आरज़ू होता, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। পেশাব চাপায় রাখতেও একজনের সাহায্য চাইতে হয়, তখন আল্লাহ 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 খালি মুসলিম করে। আমাদের মাদ্রাসার ছেলেরা ওদের যদি শুধু পেশাবে ধরে, তাহলে নাটোরের কাছে বগুড়ার দই সব কিছু ঠিকঠাক লয়ে গেছে পীরের ভাই, দরজায় তারা ডাকতেছে, পেশাব আসেননি গো, আসেননি, আমি আপনার মুরিদ আইছি। বাড়িতে পেশাব নাই, বউ খবর শুই নাই, কয় ঘরে হইলাম আমি আর একজনের খুঁজে, আমি অমুক দিনাজপুর থেকে আইছি। কি লেগে আইসস? হাদিয়া তোফাল হয়ে আইছি, শাইখের সাথে দেখা করতে আমার পেশাব। ঘরের থেকে বিবি কয় আর কোন মানুষ পাস নাই, একটা বাদাই মেয়ের কাছে মুড়ি দিয়েছিস, এতদিন কাছে তাই হেরে পীর মনে হয় না, তুই মুড়ি দিয়েছিস। একদম মুখ দিয়া মুড়ি দিয়ে ঘর থেকে তারায় দিস। আল্লামা শেখ সাদি লেখে, মুড়িদ কপাল হাতায় কয়, হায় রে শাসে রে, কার কাছে হাত খান দিছি রে, বউয়ের কাছে ভালো না, আল্লাহর কাছেও ভালো না। কারণ রাসূল বলছে যে তার বিবিদের কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো, যে বউয়ের কাছে খারাপ সে আল্লাহর কাছে খারাপ। এই মৌলবী বউয়ের কাছে ভালো না, হের কাছে মুড়ি ধইলাম, কাম তো আমি ভালো না করছি, কি কাম করলাম এটা? আফসোস লইয়া হাঁটতে হাঁটতে চিন্তিত মনে নিজের বাড়িতে ফেরত যাইতেছে। জঙ্গলের পাশ দিয়ে পথ চলতে চলতে বিষণ্ণ মনে লোকটা হাইটা যায়। সাদি লেখে, এই জঙ্গল থেকে বুজুর্গ ইবাদত শেষ করে পায়ে হাঁটতে পারে না, তাই দ্রুতগামী বাঘের পিঠে সওয়ার হয়েছে। বাঘরে ঘোড়া বানায়, বিষাক্ত সাপ একটাকে চাবুক বানায় দ্রুত জঙ্গল থেকে বের হইতেছে। মুরিদের মুখোমুখি হয়ে গেছে। মুরিদ দেখে চার পায়া বাঘের পিঠে উঠছেন, কিন্তু দুই পায়ে একজন ঘরে দেখলাম তারে সোজা করতে পারলেন না। এরম কে? বুজুর্গ বলে, করনা সবরম মি কশিদে বারজন কায় কশিদে শেরে নর বেগারে মন। বুজুর্গ বলে, এই যে বাঘরে সরি বানাইছি, এই কারামতি আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, ওইটার বরকতে ওর অত্যাচার আমি ঘরে সহ্য করি। আল্লাহ জঙ্গলে এলান করেছে, হিংস্রতা এটা ঘরে শান্তি পায় না, অত্যাচার সহ্য করে, তোরা ওর অত্যাচার সহ্য করিস। আল্লাহু আকবার, জোরে বলেন। ওইখানে সবর করি, তাই
দিয়েছেন কে? আল্লাহ। আরো কারণ আছে, আরো কারণ হলো বুজুর্গের ভিতরে ঈমান কামেল। কারণ আল্লাহ রাসূল বলেছেন সত্যিকারের মুমিন নিজের জন্য যেটা পছন্দ করে পরের জন্য ওইটা পছন্দ করে। সত্যিকারের মুমিন নিজের জন্য যেটা পছন্দ করে পরের জন্য ওইটা পছন্দ করে। এখানে সাহাবী তো সত্যিকারের মুমিন। তাই সাহাবী কয়, ও মুহাজির ভাই, আমি আনসারের পছন্দের বউ হইল সুন্দরটা। আমার দুই বউ আছে, একা হিজরত করে তুমি এসেছো, আমার পছন্দের সুন্দরটা তোমার দিয়ে দিলাম। নিজের জন্য যেটা পছন্দ করে পরের জন্য ওইটা পছন্দ করা। বুজুর্গ বলে, আমি যদি এই মহিলারে তালাক দিয়ে দিই, এই মহিলার আমার অন্য কোনো ভাইয়ের কাছেই তার বিবাহ হবে, আমারে জ্বালায় অত আমার ভাইরে জ্বালাইব। আমার মুসলিম আর এক ভাইয়ের যন্ত্রণা আমি বরদাস্ত করে যাই, আর আমার অপর ভাইকে যন্ত্রণা থেকে বাঁচায়া যাই। এই ঈমানের বদলায় মহান আল্লাহ খুশি হয়েছে। আরো কারণ আছে, মহিলাটা বদমেজাজ হইলেও তার পেট থেকে আল্লাহ তাআলা কয়েকটা বাচ্চা দিছে। আবিদ সালেহ, আবিদা সালেহা, মুমিনা আশিকা। যে বাচ্চাগুলোর দিকে তাকাইলে দিল ঠান্ডা হয়ে যায়। এই সুন্দর সুন্দর ফুটফুটে বাচ্চাগুলাকে রেখে নারীটাকে যদি তালাক দিই, তাহলে বাচ্চারা বড় হয়ে বলবে মার মাথা খারাপ ছিল, আব্বারও কি মাথা খারাপ ছিল। একটু সহ্য যদি করতো তাহলে আমাদের ঘরে অশান্তি হতো না, আমরা বাবা মাকে এক ঘরে পাইতাম। তার চেয়ে বড় কথা হলো বুজুর্গ জানে দিলের মালিক আল্লাহ। দোয়া করে, ওগো আল্লাহ আপনি আমার বউয়ের দিলটাকে ভালো করে দেন। কারণ দিলে কারোর হাত চলে না, দিলে চলে কার হাত। দিল দিল পাল্টা গেলে অস্ত্র দিয়েও কাম হয় না। হুজুর করে রাজাকার কইছ, হুজুর কর দিল এত গরম হয় না। কিন্তু যখন মুক্তিযোদ্ধার সন্তানদেরও রাজাকার বলে গালি দিয়েছ, দিল ঘুরে গেছে। এবার সেনাবাহিনী, তোমার হেলমেট বাহিনী, কোন বাহিনী কাজ করতে পারে নাই। দিল ঘুরে গেছে, দিল ঘুরে গেছে। দিলের মালিক কে? দিল ঘুরে গেলে আর কাম হয় না। আল্লাহ দিল ঘুরায় দিলে কিচ্ছু লাগে না, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলে কিচ্ছু লাগে না। এ কারণে বুজুর্গ দোয়া করে, আল্লাহ এই পেছনা দাড়ি সোজা বানায় দেন। হযরত আবু হুরায়রা নবীজির কাছে এসে বলে, ওগো আল্লাহর নবী আমার মার দিলটা যেন ঘুরে যায়, আমি বাড়ি গেলে আমার পিঠাই যে দেখেন মায়ের দাগ। ওগো আল্লাহর নবী আপনি যদি আমার মার লেগে দোয়া করেন, আপনি দোয়া করলে মহান আল্লাহ আমার মার দিল ঘুরায় দিলে মা আমারে মারবে না। আপনি দোয়া করলে দিল ঘুরে গেলে মা আমার পক্ষে হয়ে যাবে, তাহলে আমার অত্যাচার ভোগ করতে হবে না। ওগো আল্লাহর নবী আজকে আমি পিকনিক খায়া আইছি আমার মার লেগে আপনার কাছে দোয়া করাইতে। সরকার গো আমার মার লেগে একটু দোয়া করে দেন, আমার মায়ের দিল যেন মহান আল্লাহ পাল্টে দেয়, আমার মা দিলের ভিতরে যেন আল্লাহ আর আল্লাহর নবীর প্রেম ঢুকে দেয়, আমার মা যেন আমার দলের হয়ে যায়, দোয়া করে দেন আপনি। সাহাবী চোখের পানি আর তার ক্ষতবিক্ষত দেহ দেখে আল্লাহর নবী দুইটা হাত আকাশের দিকে বাড়ায় ধরেছে। আল্লাহর নবী আকাশের দিকে হাত বাড়ায় দোয়া করতেছে,
আয় আল্লাহ, ওগো মালিক, আপনি আমার আবু হুরায়রার মায়ের দিলটা ইসলামের দিকে ঘোরায়া দেন। আল্লাহর রাসূলের দোয়া কমপ্লিট হয়েছে, আর আবু হুরায়রা বলে, সাথে সাথে আমি বাড়ি থেকে একটা দৌড় দিলাম। আমি দৌড়ায় বাড়িতে আগে যাই নাকি নবীর দোয়া আগে যায় টেস্ট করি। হযরত আবু হুরায়রা দৌড়ায় নিজের ঘরে গেছে, বাড়ি গেছে, যা উঠানে দাঁড়ায়া মাকে মা বলে একটা ডাক দিছে। আগে মা বলে ডাকলে মায়ের লাঠি লয়ে বেরোইতো, পিটনি দিত। আজকে মা ঘরের ভেতর থেকে মিষ্টি আওয়াজে বলছে, বাবা আবু হুরায়রা আসছ। হযরত আবু হুরায়রা বলে, ঘরের ভেতরে পানির আওয়াজ পাওয়া যায়, অর্থাৎ আমার মা গোসল করতেছেন। সুন্দর করে গোসল কইরা সুন্দর নতুন পবিত্র পোশাক পইরা আমার মা সাজে গুজে সজ্জিত হইয়া আমার সামনে এসে দাঁড়ায়া বলে, বাবা ভয় নাই, তুই যেই দলের আমিও ওই দলের। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ রাসূলের দুআর বরকতে দিল পাল্টায়া দিছে কে, জোরে করে বলে।